Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। 10 টাকা দামের গুঁড়ো দুধ এর প্যাকেট দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো আপনাদের। এভাবে রসমালাই বানালে আপনাদের রসমালাই ফুলবে আর খেতেও মজা হবে আর রসমালাইগুলো ভাঙবেও না। রসমালাই খেতে কিন্তু সবাই পছন্দ করে, আপনারাও একবার এই রসমালাইটি তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব মজা লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পান। তো গাইস চলুন আমি কিভাবে এই রসমালাইটি তৈরি করেছি আপনাদের দেখিয়ে দেই। প্রথমে আমি এখানে নিয়েছি দুটা 10 টাকা দামের ড্যানো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধগুলোকে আমরা কেটে এই বাটির ভিতরে ঢেলে দেব। আপনাদের বাসায় যদি গুঁড়ো দুধ থেকে থাকে তাও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধগুলোকে ভালো করে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমার ঘি নেই সেহেতু আমি এখানে তেলটাই ব্যবহার করেছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে ডিম অত পরিমাণে লাগে না, এখানে অল্প পরিমাণে ডিম দিলেই হয়ে যায়, তাও আমি এখানে একটা ডিমই ভেঙে নিয়েছি। গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ মতো ডিম। দেখতে পাচ্ছেন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে ডিম দিলে হয়ে যাবে, বেশি ডিম দেওয়া লাগবে না। ডিমটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। রসমালাইয়ের রুটি যত ভালো করে মুথে নেবেন ততই ভালো হবে, ততই মিষ্টিটি বা রসমালাইটি সফট হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে, নরম তুলতুলে হবে। এখানে আমি হাতে হালকা তেল ভরিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটি কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এখানে অল্প তেল মেখে নিয়ে তারপর এখান থেকে একটু হালকা ড্রো নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। আমি কিভাবে গোল করে নিলাম আপনারা একটু দেখুন, আপনারাও পেরে যাবেন। এটা কিন্তু বানানো খুব সহজ। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে বাকি রসমালাইগুলো তৈরি করে নেব। এখানে আমি 2টা রসমালাই তৈরি করে নিয়েছি। আমার সব রসমালাইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 2টা এলাচ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনার চিনির পরিমাণ বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আমরা একটু চিনি বেশি খাই সেজন্য, বা মিষ্টি বেশি খাই সেজন্য আমরা এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এখানে আরেকটা কথা বলি, রসমালাই তৈরি করতে গেলে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে, যার কারণে মিষ্টির পরিমাণটা বেশি দিলে ভালো। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসমালাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখুন। এইভাবে নেড়ে চেড়ে দিলে রসমালাইগুলো ফুলে ফুলে উঠবে। রসমালাইগুলোকে এভাবেই নাড়তে থাকবেন, তাহলে রসমালাইগুলো ভালো হবে এবং ফুলে ফুলে উঠবে এবং রসমালাইয়ের ভিতরে রসগুলো ঢুকে যাবে। এভাবে নাড়তে না থাকলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে, এইদিকে একটু খেয়াল রাখবেন। এভাবে রসমালাইগুলো নাড়তে থাকবেন, তাহলে রসমালাইগুলো খেতেও খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। 5 মিনিটের মধ্যে রসমালাইগুলো কত সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন রসমালাইগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারাও কিন্তু রসমালাইগুলো তৈরি করে নেবেন। তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার রসমালাইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন রসমালাইগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, ফুলে ফুলে উঠেছে। রসমালাইগুলো দেখে আমার জিভে জল চলে এলো। কাছ থেকে দেখায় আপনাদের কত সুন্দর দেখা যাচ্ছে এবং ফুলে ফুলে উঠেছে। রসে ভরা এই রসমালাইগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। রসমালাইটি যদি আপনারা একবার খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। আপনারা কিন্তু অবশ্যই এই রসমালাইটি বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে এবং আমার কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আমি আপনাদের একটা রসমালাই ভেঙে দেখাই ভেতরে কেমন হয়েছে রসমালাইটি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে রসমালাইটি, একদম মিষ্টি ফেল। রসমালাইটি কত সুন্দর হয়েছে। রসমালাই কেনার চেয়ে বাসায় তৈরি করে খাওয়াই ভালো। তাই আপনারা আমার ভিডিওটি দেখে একবার বাসায় রসমালাইটি তৈরি করে নেবেন, দেখবেন অনেক সুস্বাদু এবং টেস্টি হবে, খেতেও খুব ভালো লাগবে।